যে রাধে রাধে। নমস্কার দর্শক, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করতে চলেছি আজকের দিনে গ্রহের রাজপুত্র বুধ আজকের দিনে 20 ফেব্রুয়ারি 2024 সাল আজকে সকালেই মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। বুধের এই পরিবর্তনে কিছু রাশির মানুষদের সুখ, সমৃদ্ধি, বুদ্ধিমত্তা এরকম কিছু ব্যাপারে বেশ উন্নত করতে চলেছে। বুধ মকর রাশিতে যাত্রা শেষ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। কুম্ভ রাশিতে এই বুধের গোচরে বুধাদিত্য রাজযোগ তৈরির কারণে কুম্ভ রাশিতে সূর্য ও বুধের মিলনে বেশ একটা ভালো যোগ তৈরি হচ্ছে। সূর্য ইতিমধ্যে শনির রাশি কুম্ভ রাশিতে উপস্থিত রয়েছে। এছাড়া শনিদেবের নিজস্ব রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করার কারণে শশ রাজযোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে বুধ এই গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এটি প্রায় প্রতি মাসে গোচর করে। তো এই রাশির পরিবর্তনে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট, একটা ভালো আর্থিক পরিস্থিতি এবং ভালো একটা বুদ্ধিমত্তা এবং অর্থ নিয়ন্ত্রণ করে থাকে। তো সুতরাং এই রাশির প্রবেশের ফলে 5 রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা খুবই ভালো যাচ্ছে। আর 7 রাশির জাতক জাতিকাদের একটুখানি হলেও সাবধানতা অবলম্বন করতে হবে, একটু বুঝে চলতে হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করতে পারেন। আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। আমরা এক এক করে রাশি সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। তো সবার প্রথম হচ্ছে রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন প্রভাব পড়ছে? বুধ আপনার একাদশ ঘরে প্রবেশ করে যাচ্ছে, যার একটি ভালো অবস্থান বলা যেতে পারে। একাদশ ঘর সমস্ত ঘর শুভ ফল দেয়। এই গোচরে আপনার সামাজিক ভাবে আপনার প্রতিপত্তি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনার বড় ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্কটা খুব ভালো হচ্ছে। তাদের সঙ্গে আপনার যদি কোনো ঝগড়া ঝামেলা ছিল সেগুলো মিটে যাচ্ছে। আপনি আপনার কাজের জায়গায় বা বসের কাছে বেশ বুদ্ধিমত্তার জোরে আপনার যে বুদ্ধি প্রখর ঘটবে, যার জন্য আপনি বেশ অনেক কঠিন কাজ আপনি সহজে করে ফেলছেন, যার জন্য আপনার সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার বুদ্ধি লাগিয়ে একাধিক জায়গা থেকে এই সময়টায় উপার্জন করতে বেশ ভালো পারছেন। আপনার আর্থিক পরিস্থিতি খুব ভালো থাকবে। আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকবে এবং আপনার স্বীকৃতি পাবেন আপনি আপনার জায়গায়। আজ এরপর থেকে আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো যাচ্ছে। তো আপনারা সেভিংস, ইনভেস্টমেন্ট মনোযোগ দিতে পারেন, বা আপনি যদি আগে কখনো করেছিলেন সেই থেকে এই সময়টা আপনাকে একটা ভালো রিটার্ন দিতে চলেছে। এই ক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আরেকটা বড় বিষয় হচ্ছে, আপনি যদি কোনো আইনগত সমস্যার মধ্যে দিয়ে জড়িয়েছিলেন সেগুলো খুব শীঘ্রই ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে, আপনাদের উন্নতি ঘটার সম্ভাবনা থাকবে। এরপরে আমরা জেনে নেব বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা কেমন যাচ্ছে? বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সময়টা খুবই ভালো যাবে। বৃষ রাশি জাতকদের শুধু বুদ্ধিমত্তা নয়, আর্থিক পরিস্থিতির দিক দিয়েও খুব উন্নতি ঘটছে। আপনি আপনার জন্য একটি ভালো সময় নিয়ে আসতে চলেছেন। এই সময়ের ভিতরে অত্যন্ত উপকারী সময়, অত্যন্ত একটা ভালো সময় বলা যায়, ভাগ্য বদলে যাওয়ার মতো একটা সময় বলতে পারেন। এই সময় আপনার কাজের গতি খুব ভালো থাকবে। আপনি যাই কাজ করবেন সে কাজে উন্নতি থাকবে। সামাজিকভাবে বেশ আপনার সম্মানিত হতে পারছেন। প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি থাকবে, খ্যাতি থাকবে, সুনাম থাকবে, এমনটা রয়েছে। তো আপনি প্রায় যে কোনো কাজে খুব শীঘ্রই সফল হবেন। কাজের জায়গায় যারা মাল্টিন্যাশনাল লেভেলে কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে আপনার সিনিয়রদের কথা মতো করে চলার চেষ্টা করবেন, সিনিয়রদের কথা বুঝে চলবেন। সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। দীর্ঘদিনের কোনো ভ্রমণের পরিকল্পনা আপনাদের আজকে দিনে সফল হচ্ছে। সেক্ষেত্রে আপনার জন্য দিনটি খুব ভালো। আপনি আপনার পিতার সঙ্গে ধর্মীয় কোনো কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন বা ধর্মীয় কোনো জায়গায় যেতে পারেন। এই সময়টা সেদিকে যাচ্ছে। আপনার সকলের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়ে উঠবে। সকলের সঙ্গে আপনার বেশ একটা ভালো দিন কাটবে বলা যেতে পারে। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা বেশ ভালো। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না যে রাধে রাধে। অবশ্যই রাধা মাধবের কৃপা আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। এরপরে আমরা জেনে নিচ্ছি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা ততটা ভালো যাচ্ছে না। তো আপনারা অবশ্যই সামনে চলবেন। আপনার প্রথমত হচ্ছে
পারিবারিক ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, ছোট ছোট বিষয়ে একটু কনফ্লিক্ট চলে আসবে, ঝগড়াঝাটি হতে পারে, ভাই বোনদের মধ্যে সম্পর্ক আপনারা একটু খারাপ লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা একটু দেখে চলবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি আপনার ব্যবসার জায়গায় বেশি করে সময় দিবেন, ব্যবসায়িক কর্মচারীদের উপর বিশেষ নজর রাখবেন। এই সময়টা আপনাদের জন্য একটুখানি চাপের হতে পারে। তো আপনারা যদি নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারেন তো ভালো হয়। বুদ্ধির জোর মোটামুটি থাকবে, তার জন্য আপনি অনেক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন। তবুও আপনারা কিন্তু খুব একটা যে ভালো ফল পেয়ে যাচ্ছেন এমনটা কিন্তু নয়। তো আপনাদের অবশ্যই সময়টাকে সামলে চলতে হবে। আর্থিক পরিস্থিতি অনেক জায়গায় খারাপ হচ্ছে, আপনার হঠাৎ করে অর্থ ক্ষতি বা অর্থ বিনিয়োগ লোকসানে চলে যাচ্ছে এমনটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো অবশ্যই ধৈর্য রাখবেন, এটাই আপনাদের জন্য সব থেকে জরুরি রয়েছে। মাতা পিতার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, তো এটা একটু আপনারা খেয়াল রেখে চলুন, এটাই আপনাদের জন্য সব থেকে জরুরি রয়েছে। আজকে আপনার কাজের জায়গায় শত্রুতা বৃদ্ধি পেতে পারে, রাজনীতি হতে পারে, আপনার কাজে নিয়ে কিছু গন্ডগোল থাকবে, এরকম কিছু রয়েছে। তো আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সামনে চলবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনার সম্পর্কের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তির যাতে প্রবেশ না ঘটে সেদিকে খেয়াল রাখুন, সেটাই আপনার জন্য বেশ ভালো হবে। এখন আমরা জেনে নেব যে পরবর্তী চতুর্থ ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটি বা এই যে গ্রহ গোচরের ফলে কিন্তু খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে না। তো আপনাদের কিন্তু অবশ্যই সামনে চলতে হবে, বুঝে চলুন। তেমন খুব বেশি লোকসান না হলেও কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, আর খরচপাতি খুবই লিমিটেড করতে হবে। যেখানে যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই খরচ করুন, আর বাইরের খরচ একদমই কমিয়ে ফেলুন, সেটাই আপনার জন্য ভালো হবে। এই সময়টা আপনাদেরকে খুবই বুঝে চলতে হবে, বলতে গেলে এই মাস পুরোটাই। আর আজকের দিনের পরে আপনাদের ইনকামের জায়গায় কিছু বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। তো মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, হুট করে মেজাজ গরম করা থেকে বিরত থাকবেন, আর হুটহাট করে সিদ্ধান্তের পরিবর্তন আপনার জন্য খুব একটা ভালো হচ্ছে না বা হবে না। তো অবশ্যই আপনারা এটা দেখে চলবেন, আর অবশ্যই আপনারা একটু বুঝে চলবেন। বড়দের পরামর্শ মেনে চলুন, আর অত্যাধিক খরচপাতি লিমিটেড করুন, সেটা খুব খুব জরুরি রয়েছে। দূরের কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আপনারাই কিন্তু আজকে বিপদে ফেলার জন্য চেষ্টা করছে বা করবে। তো সজাগ থাকবেন, আপনার সমস্ত ইনকাম সোর্সটাকে আপনি যতটা পারেন গোপন রাখারই চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য সময়টা খুব ভালো যাচ্ছে না, বুদ্ধিভ্রমের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি চাইছেন এক কাজ করতে, হয়ে যাচ্ছে অন্য কাজ, বা আপনি করে ফেলছেন অন্য কাজ, এরকম বিষয়টাও কিন্তু আপনার ভিতরে থাকবে। তো অবশ্যই সজাগ থাকবেন, আর আপনারা অবশ্যই রাস্তাঘাটে সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন। এখন আমরা জেনে নেব সেই পরবর্তী সিংহ রাশির জাতক জাতিকাদের উপরে এই গ্রহের গোচরে কেমন প্রভাব পড়ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকারা এক্সট্রা ইনকাম অনেক বেশি করতে পারবেন। সিংহ রাশির জাতকদের ইতিবাচক ফল দেবে, আপনার ব্যবসায় উন্নতি ঘটবে, ব্যবসার জায়গায় খুব সফলতা রয়েছে, নতুন যোগাযোগ বাড়বে, নতুন ভাবে আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্ট দুটোই আপনাকে একটা পজিটিভের দিকে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের সফলতা খুব ভালো থাকবে। আপনি আপনার সুখের সময়ের একটা শেখর পজিশনে থাকবে, সেক্ষেত্রে দিকটি খুব ভালো হচ্ছে। আপনার পড়াশোনার প্রতি আগ্রহ একটু বেশি ভালো থাকবে, বুদ্ধিমত্তা এবং আপনার সামাজিক ভাবে সম্মান বাড়ার একটা ভালো সময়, ভালো সুযোগ আপনাদের কাছে থাকছে। এই সময়টাকে আপনারা অবশ্যই ভালো কাজে লাগাতে পারেন। ব্যবসা বাণিজ্য, অর্থ, দাম্পত্য, তো সব জায়গায় মোটামুটি একটা সুখের জোয়ার নিয়ে আসবে এই সময়ের ভিতরে। ব্যবসা ক্ষেত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যারা সঙ্গিনীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে, আপনার যে খারাপ ছিল সেগুলো ঠিক হয়ে যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে, আর আপনার দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার যে সুযোগ ছিল সেটার সুযোগ তৈরি হচ্ছে। বাবা মার সঙ্গে আপনার সম্পর্ক ঠিকঠাক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। তো আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। জয় রাধে রাধে, রাধা মাধবের কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা ভালো থাকবে। এখন যেটা জেনে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের উপরে এই সময়ে কেমন প্রভাব পড়তে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা
খুব যে পজিটিভ এমনটা নয়, আপনাদের কিছু নেগেটিভিটি থাকবে, কিছু ঝামেলা ঝগড়াঝাটি থাকবে, তো সেগুলো একটু কম করার চেষ্টা করতে পারেন। ভালো থাকবে, তবে নেগেটিভিটি থাকার আপনাদের সম্ভাবনাটা একটু রয়েছে, তো তাই আপনাকে নেগেটিভ করে ধরা হচ্ছে। তো কর্কট রাশির যে জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে আজকে পর থেকে ব্যবসা ক্ষেত্রে বুঝে চলতে হবে। ব্যবসা একটু বেশি বিনিয়োগ আপনার জন্য বিপজ্জনক হতে পারে। কারোকে খুব বেশি বিশ্বাস করা সেটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আর আপনারা ইনভেস্টমেন্ট যদি করতে চান, অবশ্যই নিজের বুদ্ধিমত্তায় ইনভেস্টমেন্ট করবেন আর নিজেকে অবশ্যই সংযত রাখবেন। খুব লোভনীয় কোনো জায়গায় বিনিয়োগ করা থেকে বেরোতে থাকবেন, বা খুব বড় অঙ্কের বিনিয়োগ ফুটপাট করে করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। আপনাদের সকলের সঙ্গে আপনার সম্পর্কটা আজকের দিনে বজায় রাখার চেষ্টা করুন। বাইরের কোনো ব্যক্তি এসে সেই সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে বা করতে পারে, তাই আপনাকে সে বিষয়গুলো একটু ধ্যান রাখতে হবে, সেগুলো একটু বুঝে চলতে হবে। আর আজকের দিনে আপনার, বিশেষ করে আজকের পর থেকে আর কি, আপনার ইনকামের দিকে ধ্যান রাখবেন। নতুন নতুন বিষয়ে আপনার ইনকাম করার দিকে প্ল্যানিং রাখতে হবে। আর একাধিক চিন্তা আপনার মধ্যে চলে আসবে, তাই বিভ্রান্তি ঘটছে। সব থেকে ভালো হয় আপনি যদি সংযত থাকেন এবং একটা করে কাজগুলি করতে, সেক্ষেত্রে আপনি প্রায় সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারবেন। তা না হলে কিন্তু একটা চাপের বিষয় হয়ে যেতে পারে। আর বন্ধু বান্ধব বলুন, যেই বলুন, সকলের সঙ্গে খুবই বুঝে চলবেন। কারো কোনো কথায় হুট করে যেখানে সেখানে বিনিয়োগ বা যেখানে হুট করে আপনার সিদ্ধান্তের পরিবর্তন করবেন না। ভালো থাকুন, সাবধানে থাকুন। এরপরে আমরা জেনে নিচ্ছি তুলা রাশি জাতক জাতিকাদের উপরে প্রভাবটা কেমন পড়ছে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা বেশ ভালো। তুলা রাশির জাতক জাতিকারা এক্সট্রা ইনকাম অনেক বেশি সুযোগ পাচ্ছেন। তুলা রাশির জাতক জাতিকাদের ইনকাম যেমন ভালো রয়েছে, তেমনটা কিন্তু লোকসানের সম্ভাবনা রয়েছে। আপনার বুদ্ধি ভুলের জন্য আপনি কোনো জায়গায় ভুল বিনিয়োগ করছেন, কারোকে টাকা পয়সা ধার দিয়ে দিচ্ছেন না জেনে না বুঝে, এমনটা কিন্তু হচ্ছে, যার জন্য আপনার আর্থিক পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। তো সামলে চলতে পারলে খুব ভালো হয়, না হলে কিন্তু সমস্যা আছে। আজকে পর থেকে আপনাদের পারিবারিক পরিস্থিতি আপাতত কন্ট্রোলে থাকবে, তবে মাঝে মধ্যে ওই ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি এরকম কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তো অবশ্যই এটা আপনারা বুঝে চলবেন, এটা জরুরি রয়েছে। আর আজকে আপনাদের পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকে, তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, জরুরি রয়েছে। আজকে আপনার আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো, খুব ভালো নয়। আর্থিক বিষয়টাকে ধরে রাখতে আপনারা ইনভেস্টমেন্ট করুন, সেটাই ভালো হবে। আর দূরের কোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে, সময় কাটাতে পারে, তবে হ্যাঁ, তারা আপনার কাছে নতুন কোনো বিজনেস আইডিয়া দিবে, আপনারা সেটা ভেবে দেখতে পারেন, সেখান থেকে কিছুটা লাভবানের সুযোগ থাকবে। তবে হ্যাঁ, একটা কথা যেটাই বলার, লোভনীয়ভাবে কোনোভাবে কোনো জায়গায় বিনিয়োগ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি কেউ আটকাতে পারবে না। তবে আপনাদের যেহেতু একটা নর্মাল, মানে খুব যে ভালো সময় যাচ্ছে, এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই ক্ষেত্রে আপনারা একটু বুঝে চলুন, আরো বেশি করে সাবধান থাকবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো অবশ্যই আপনারা সাবধানে থাকুন, ভালো থাকুন। পরবর্তী যে রাশি হচ্ছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপরেও সময়টা খুব একটা ভালো প্রভাব ফেলছে না। তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, আপনারা বুঝে চলবেন, সেটাই জরুরি রয়েছে। আপনাদের উপরে একটা নেগেটিভিটির প্রভাব কিন্তু পড়বে, যার জন্য কিন্তু সমস্যা থাকবে। একাধিক কাজে বাধা প্রাপ্তি হচ্ছে, আপনি কাজ শুরু করতে চাইছেন কোনো না কোনো ভাবে, আর কোনো না কোনো ভাবে আটকে যাচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। তাই অবশ্যই আপনাদেরকে কিন্তু সামলে চলতে হবে, বুঝে চলতে হবে। অহেতুক তর্ক বিতর্ক পরিবেশ আপনারা এড়িয়ে চলবেন, সেটাই ভালো হবে। মাতা পিতার সঙ্গে আপনার সম্পর্ক মোটামুটি ঠিকঠাক, খুব ভালো নয়, মোটামুটি ঠিকঠাক। আর আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যেতে চান, সে সময়টা ভালো যাবে, তবে রাস্তাঘাটে বেশি সাবধানতা অবলম্বন করবেন। আজকে আপনার নিজের বুদ্ধিমত্তার উপরে খুব বেশি আত্মবিশ্বাস আপনার জন্য বিপজ্জনক হতে পারে। কিছু ক্ষেত্রে আপনাকেও কেউ আজকে দিনে হারিয়ে দিচ্ছে, বা আপনি তাদের থেকে কম হচ্ছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। তো এই সময় আপনি নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন, তবে অত্যাধিক বিষয়টাকে এড়িয়ে চলবেন। বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আর আপনাদের রাস্তাঘাটে খুবই সাবধানতা অবলম্বন করতেই হবে। রাস্তাঘাটে একাধিক
বিপদের সম্মুখীন হচ্ছেন বা হবেন, তো সেক্ষেত্রে খুবই সামলে চলুন। খুব একটা ভালো যাচ্ছে না। পরিবারকে সময় দিন, পরিবারের সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন। কোনো নতুন বিজনেস আইডিয়া করে থাকলে আপনারা অবশ্যই সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন। এখন আমরা জেনে নেব পরবর্তী রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি জাতক ও জাতিকাদের উপরে প্রভাবটা কেমন পড়ছে। ধনুরাশি জাতক জাতিকাদের উপরেও প্রভাবটা কিন্তু খুব ভালো কিন্তু নয়, তো অবশ্যই আপনাদেরকে কিন্তু সামলে চলতে হবে। আপনাদের উপরে একটা নেগেটিভিটির প্রভাব বেশি থাকতে পারে। কিছু ক্ষেত্রে বুদ্ধিভ্রম, ভুল জায়গায় ভুল বুঝাবুঝি এরকম কিছু থাকবে। দৃষ্টি পজিটিভ থাকলেও আর একজন আপনার খারাপ হয়েছে, এরকম কিছু ঘটার জন্য কিন্তু নেগেটিভিটি ঘটবে। তো আপনাকে অবশ্যই সামলে চলতে হবে তর্ক বিতর্ক পরিবেশ থেকে। কোনোভাবে তর্কে জড়াবেন না। ঝামেলাকর পরিস্থিতি একদমই এড়িয়ে চলবেন। ভাই বোনদের মধ্যে সম্পর্ক এই সময়টা একটুখানি খারাপ করে দিতে পারে, তো কথাবার্তা খুব বুঝে বলবেন। বন্ধুদের ভিতরে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। তো একটুখানি যদি না বুঝে চলেন তাহলে এগুলো অনেক বেশি বাড়াবাড়ি হতে পারে। এটা আপনার জন্য অনেকটা বেশি বিপজ্জনক হয়ে যেতে পারে। হয়তো আপনার না চাইতেও লোকজনের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ, অর্থ ক্ষতি, যেখানে সেখানে বিনিয়োগ, এরকম কিছু জন্য আপনার কিন্তু পরিস্থিতি অনেক বেশি খারাপের দিকে যেতে পারে। তো অবশ্যই আপনারা বুঝে চলবেন। মা বাবার সঙ্গে আপনার সম্পর্ক আজকের দিনে মোটামুটি থাকবে, মানে এরপর থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে খুব ভালো কিন্তু নয়। কোনোভাবে তর্কে জড়াবেন না। যা বলবে বা বলবেন আপনি অবশ্যই একটুখানি অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন, নাহলে কিন্তু ঝগড়াঝাটি হতে পারে। আর্থিক পরিস্থিতি খারাপ যাচ্ছেই, খুব ভালো নয়, তো খরচপাতি একদমই লিমিটেড করবেন। এর পরবর্তী যেটা জেনে নিচ্ছি আমরা আজকের দিনে, যে রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের উপরে এই সময়টা বেশ ভালো যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের এই গোচর পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। কুম্ভ রাশিতে এই বুধের গমনের জন্য মকর রাশির আর্থিক এবং বৈষয়িক সম্পত্তি বিকাশ করবে। মানসিক দিক দিয়ে আপনি খুব পজিটিভ বোধ করবেন। সম্পত্তি ক্রয় বিক্রয় খুবই লাভবান হচ্ছেন। আর যদি আপনি কোনো রকম প্রপার্টি বিজনেস করছেন, কোনো রকম ব্যবসা শুরু করেছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য বেশ একটা পজিটিভ সময় যাবে। আপনি একাধিকভাবে উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছেন, সেক্ষেত্রে খুব ভালো। বড় অঙ্কের বিনিয়োগ করতে পারেন। দীর্ঘমেয়াদী অর্থ সঞ্চয় আপনাকে ভালো একটা ফলাফল দিচ্ছে। আপনার প্রত্যেক কোনো সম্পত্তি বা ব্যবসার দায়িত্ব আপনার উপরে আসছে, যার জেরে আপনাদের এই সময়টা খুব ভালো যাচ্ছে। আপনাদের সময়টা খুবই ভালো কাটবে। আর আপনারা অবশ্যই ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো করে নিতে পারেন। ভাই বোনরা মিলে কোনো শুভ কাজ করতে চাইলে অবশ্যই করতে পারেন। সময়টা খুব ভালো যাচ্ছে, আপনারা ভালোভাবে কাটান, ভালো দিন আপনাদের কাটবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, সময়টা খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন। আর আপনি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না যে রাধে রাধে। এর পরবর্তী যেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ওই সময়টা খুব ভালো যাচ্ছে। কুম্ভ রাশি জাতকদের ক্ষেত্রে বুদ্ধির বিকাশ ঘটবে। আপনার ইনকাম সোর্স বাড়ার সম্ভাবনা রয়েছে। একাধিকভাবে আপনি উপার্জন করতে সক্ষম হচ্ছেন। মাতা পিতার সঙ্গে আপনার সম্পর্কটা ঠিকঠাক হয়ে যেতে চলেছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো যাচ্ছে। আপনার পারিবারিক ব্যবসা বাড়ানোর সুযোগ থাকবে, সেদিকে বাড়াতে পারেন। রাস্তাঘাটে আপনাদের একাধিকভাবে সম্পর্ক লোকজনের সঙ্গে যেটা খারাপ ছিল সেটা ঠিক হতে চলেছে। আপনার কথাবার্তায় পরিবর্তন থাকবে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা বিশেষ করে সেলস মার্কেটে কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। আজকের পর থেকে আপনাদের বুদ্ধিমত্তার প্রখর ঘটবে, তাই আপনি আজকের পর থেকে অনেক কঠিন পরিস্থিতি খুব সহজে একটা করে সলভ করতে পারছেন, এমনটা কিন্তু আপনার ভিতরে লক্ষ্য করা যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওর যে কমেন্ট করতে ভুলবেন না যে রাধে রাধে। রাধা মাধবের কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। এরপরে আমরা জেনে নেব মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের উপরে প্রভাবটা খুব ভালো যাচ্ছে না, নেগেটিভিটি প্রভাব একটা রয়েছে। আপনারা খুবই সামলে চলবেন, খুব বুঝে চলুন, সেটাই ভালো হবে। বড় অঙ্কের বিনিয়োগ করবেন না, কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না। কথাবার্তা বলার সময় একটু বুঝে বলবেন। তর্কের পরিবেশ এড়িয়ে চলবেন। রাস্তাঘাটে সাবধানতার সঙ্গে চলবেন।
আর অবশ্যই নিজেকে আপডেট করার দিকে সময় দিতে পারেন, নতুন নতুন বিষয়ে শিখতে পারেন। হয়তো আপনার একটু সময় লাগবে, তবে শিখুন, সেটাই আপনার জন্য একটা ভালো যেতে পারে। ধর্মীয় বিষয়ে আপনার ইচ্ছা শক্তি বাড়বে, ধর্মীয় জায়গায় সময় কাটাতে পারেন বা ধর্মীয় স্থানে অবশ্যই আপনি ঘুরতে যেতে পারেন। এতে আপনার কিছুটা হলেও এটা পজিটিভ ইমপ্যাক্ট আসতে পারে, এতে আপনার মন অনেকটা ভালো থাকবে। একাধিক চিন্তা আপনার ভিতরে ঘুরছে, যার জন্য কিন্তু নেগেটিভিটির প্রভাব ঘটবে। আপনি কোনো সিদ্ধান্ত নিতে গেলে সমস্যায় পড়ে যাচ্ছেন, এমনটা কিন্তু রয়েছে। তো আপনারা অবশ্যই সামনে চলবেন। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। এই 5 রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো, আর 7 রাশিটা একটু সাবধানে থাকবেন, অবশ্যই বুঝে চলবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।